ওয়েলকাম টু এডি ম্যাথ প্রিপারেশন। আজকে সংখ্যাতত্ত্ব অর্থাৎ নাম্বার সিস্টেমের আমরা পার্ট নম্বর 11 অঙ্কগুলো সলভ করব। 10টা অঙ্ক আজকে আমরা দেখে নেব। অলরেডি 100টা অঙ্ক আমরা সলভ করে ফেলেছি লীলা পাবলিকেশনের এই বইয়ের। আজকে আমরা 110 অবধি সলভ করবো, ঠিক আছে? অঙ্কগুলো দেখে নাও। এই যে 86 থেকে 90, 91 থেকে কোনগুলো দেখছি আমরা, এগুলো হয়ে গেছে। আমরা 100 থেকে করব। ঠিক, এই যে 100 থেকে 105, ওকে। 105 হলো 106 থেকে 110, এই 10টা অঙ্ক আজ আমরা সলভ করব। তোমরা প্রথমে সলভ করে নাও, কে কটা পারছো দেখো। আজকের অঙ্কগুলো সহজই আছে, সবগুলোই পারবে আশা করছি। সলভ করো, দিয়ে জানাও কে কটা পারলে, তারপরে সলিউশনে আসো। আমি সলিউশন শুরু করি। তাহলে 100টা পড়ো, কি বলেছে। আচ্ছা, 100 দাগের অঙ্কটা বলেছে, যদি কোনো 100 হয়ে গেছে, 101 থেকে, ঠিক আছে। আচ্ছা, 101 কি আছে, একটু বড় অঙ্কটা পড়ো। মোহন প্রথম দিনে 60 টাকা রোজগার করে এবং দ্বিতীয় দিনে 50 টাকা খরচ করে, ওকে। সে তৃতীয় দিনে আবার 60 টাকা রোজগার করে এবং চতুর্থ দিনে 50 টাকা খরচ করে এবং এরকম চলতে থাকে। তাহলে খরচ করার আগে কততম দিনে তার কাছে 200 টাকা থাকবে, ওকে। আচ্ছা, তার মানে খরচ করার আগে, মানে ইনকাম রোজগার করলেও দিয়ে স্টপ করতে হবে, দিয়ে 200 টাকা কবে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার এরকম করে কীভাবে করবো দেখো। সলিউশনে যাই আমরা করছি 101 সংখ্যাতত্ত্ব নাম্বার সিস্টেম, পার্ট 11, ওকে। পার্ট 11 এটা। আচ্ছা, দেখো অঙ্কটা হবে। আচ্ছা, প্রথম দিনে 60 টাকা ইনকাম করছে আর দ্বিতীয় দিনে 50 টাকা খরচ করছে। তাহলে প্রথম দিন দ্বিতীয় দিন দেখো, ইনকাম খরচ, তাহলে দুদিনে জমছে কত, 10 টাকা। দুদিনে জমছে 10 টাকা। আচ্ছা, প্রতি দুদিনে 10 টাকা করে জমবে। এবার আমাকে বলেছে 200 টাকা কবে জমবে, ঠিক আছে। এবার স্টপ করছে কোথায়, খরচ করার আগে। তার মানে লাস্ট দিনটাই ইনকামটা হবে, মানে 60 টাকা ইনকাম হয়ে গেল, বাকি থাকছে 140 টাকাটা এইভাবে দুদিন করে আসবে। প্রথম দুদিনে 10 টাকা, তারপরে দুদিনে 10 টাকা, মানে 20 টাকা হলো এইভাবে। তাহলে 60 টাকা আমার হাতে থাকলো, 200 থেকে 60 বাদ দিলে 140। আচ্ছা, তাহলে তোমার 10 টাকা ইনকাম হচ্ছে দুদিনে, ইনকাম মানে জমা থাকছে 10 টাকা দুদিনে, দেখো দুদিনে। তাহলে 140 টাকা কদিনে থাকবে, দেখো 14 দিয়ে গুণ করলে 140 হচ্ছে, এদিকে 14 দিয়ে গুণ করলে কত, 28 দিনে তোমার জমছে 140। 29তম দিনে ইনকাম হচ্ছে 60 টাকা, তা সেখানে স্টপ করতে বলেছে, দেখো 200 হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমার কথা হচ্ছে 28 আর 29তম দিন। বোঝা গেল? অঙ্কটা আরেকবার দেখো, বুঝতে পারবে, সহজ অঙ্ক, ওকে। নেক্সট 102 পড়ো। একজন কৃষকের বাড়িতে কিছু মুরগি ও ছাগল আছে। তাদের মাথার মোট সংখ্যা 42 এবং পায়ের মোট সংখ্যা 138। মুরগির সংখ্যা কত? আচ্ছা, আমি ধরে নিলাম, দেখো ধরে নিলাম মুরগি আছে এক্স। আচ্ছা, এবার বলেছে মাথার মোট সংখ্যা, তাই তো। আচ্ছা, মাথা সবার একটা করে, মুরগিরও একটা মাথা, ছাগলেরও একটা মাথা। তাহলে মুরগি আমি ধরলাম এক্স, তাহলে মোট মাথা 42, মানে কি মোট মুরগি আর ছাগল মিলে 42 আছে। তাহলে ছাগল থাকবে কত, 42 মাইনাস এক্স, এতগুলো ছাগল, সি ফর ছাগল। এবার বলেছে
পায়ের মোট সংখ্যা 138। ওকে, পা কী করে বের করবো? দেখো, মুরগির পা হচ্ছে 4টে করে, তাহলে এক্স খানা মুরগির হচ্ছে পা 4x প্লাস ছাগলের পা 2টো করে 2 × 42 - x। ওকে, তাহলে সলভ করো। এটা সমান সমান বলেছে 138। সলভ করে দাও। সলিউশন আর কিচ্ছু নেই। বা 4x প্লাস 42 দুগুণে 84 - 2x সমান 138। বা বিয়োগ করো, 4x থেকে 2x বাদ দিলে 2x সমান 138 - 84। কত হচ্ছে বিয়োগ করো? 138 থেকে 84 বাদ দাও, 4 5 54। ঠিক আছে, 54। বা তাহলে x সমান হচ্ছে 27 হচ্ছে 54/2 মানে 27। মুরগির সংখ্যা চেয়েছিল, হয়ে গেল 27। ওকে, 103। এবার একটি প্রাসাদে 40 জন লোক আছে। প্রত্যেক ব্যক্তি অন্য প্রত্যেকের সাথে হাত মেলায় যদি, তবে মোট কতগুলি হাত মেলানো হবে? আচ্ছা, 40 জন আছে, প্রত্যেক ব্যক্তি প্রত্যেকের সাথে একবার করে হাত মেলাবে। ওকে, তাহলে মোট কতগুলি হাত মেলানো হবে? আচ্ছা, এর সিস্টেম আছে একটা সুন্দর। 103 দেখো, পরপর করে 40 জন আছে। আচ্ছা, প্রথম যে জন আছে দেখো, প্রথম এভাবে দাঁড়ালো দিয়ে এবার সবার সাথে হাত মেলাবে। তাহলে কবার হাত মেলানো হচ্ছে এখানে? ও বাদ দিয়ে 39 জনের সাথে হাত মেলানো হবে। ওকে, আচ্ছা, এর হয়ে গেল সব। এবার দেখো, এদিকে হয়ে গেছে, তাহলে বাকি এদের সাথে বাদ আছে। তাহলে আছে 39তম স্থানে আছে, বাকিদের সাথে হাত মেলালে হবে 38। ওকে, এই করতে করতে লাস্ট যে জন কত হবে? আচ্ছা, সিস্টেমটা বলে দিই। ধরো আছে 1 2 3 4 জন আছে। আমি জাস্ট এটা ছোট্ট করে বুঝিয়ে দিচ্ছি। দেখো, 4 নম্বর 1 2 3 4। আচ্ছা, 1 নম্বর পজিশনে যে আছে তার কতবার হচ্ছে হাত মেলানো? 3 বার। ওকে, 2 নম্বরে যে আছে তার হচ্ছে 2 বার প্লাস 3 নম্বরে যে হচ্ছে কতবার হচ্ছে বলো? 1 বার। তাহলে হয়ে গেল। আর না, দেখো 4 নম্বরে তার সবার সাথে হয়ে গেছে। তাহলে 1 2 3, 1 + 2 + 3। তাহলে মোট 4 জন যদি থাকে তাহলে মোট হ্যান্ডশেক হচ্ছে কত? 1 + 2 + 3 মানে 4 জন থাকলে 3 অবধি, 5 জন থাকলে 4 অবধি, 40 জন থাকলে 39 অবধি। তাহলে এই করতে করতে 1। এর যোগফল কী ছিল মনে করো? এই যোগফলের সূত্র 1 + 2 + 3 + n কত ছিল? যোগফলের সূত্র ছিল n × n - 1/2। ওকে, তাহলে এখানে আছে n মানে 39 ইন্টু সরি প্লাস ছিল এখানে, এটা প্লাস n × n + 1/2। ওকে, আচ্ছা, তাহলে 39 ইন্টু 39 + 1/2 কত হচ্ছে? 39 ইন্টু 40/2 কাটাকুটি করো 20। 39 দুগুণে কত হয়? 78 780। তাহলে দেখো অপশন আছে 780। ওকে, 780 কমপ্লিট। তারপর 104 কি বলেছে দেখো, 35 জনের একটি দলে 20 জন অল্প বয়সী এবং 18 জন মেয়ে আছে। 35 জন মোট আছে, তার মধ্যে 20 জন আছে অল্প বয়সী আর 18 জন আছে মেয়ে। তাহলে দেখো দুটো যোগ করো, যোগ করলে 38, কিন্তু আছে তো মোট 35। তার মানে 3 জন 2 দলে ঢুকে আছে, তাই না? 3 জন এই দলে আছে, এই দলে আছে, সেটাই চেয়েছে। তাহলে অল্প বয়সী এবং মেয়ে কজন আছে? 3 জন। ওকে, 3 জন অ্যান্সার। 105 960 সেমি লম্বা একটি রড থেকে 17 সেমি দৈর্ঘ্যের কতগুলি টুকরো কাটা যাবে? এটা জাস্ট ভাগ করে দিলে হয়ে যাবে, কিচ্ছু নেই। 960 ভাগ করে দাও 17 দিয়ে, ঠিক আছে? আচ্ছা, ভাগ করলে কত হবে? ভাগ করলে কি মিলবে? আচ্ছা, ভাগ করো, ভাগ করে দেখো কী হয়, ঠিক আছে? প্রথমে কত যাবে বলো? 5 দাও, 5 17 85, 1 1 0 7 দাও, 7 না 6 যাবে, 6 দাও, 6 7 82, 2 হাতে 4, 6 4 10। তাহলে হচ্ছে এখানে 8। দেখো 8 সেমি পড়ে থাকছে, 17 সেমি তো হচ্ছে না, তাই না? 17 সেমি হচ্ছে না, তাহলে 56টা 17 সেমি দৈর্ঘ্যের রড কাটা যাবে এই 960 থেকে।
আর 8 সেমি দৈর্ঘ্যের ছোট রড পড়ে থাকবে। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে 56। ওকে, 105 হলো। এবার আমরা যাবো 106-এ। বড় 106 কি আছে? 106 পৌনঃপুনিকের অঙ্ক আছে, এগুলো তো সহজ অঙ্ক। 106 টুকে নিই অঙ্কটা। 9.467 এর মাথায় পৌনঃপুনিক মাইনাস 2.467 পৌনঃপুনিক প্লাস 4.467 পৌনঃপুনিক। ঠিক আছে, তাহলে পৌনঃপুনিক তোলার নিয়ম, যা সংখ্যা আছে লিখে দাও। 9467 মাইনাস পৌনঃপুনিক বাদে যেগুলো আছে 946 বাই দশমিকের পরে মোট 3 ঘর, তার মধ্যে একটা পৌনঃপুনিক আছে, দুটো নেই, দুটো শূন্য। একই নিয়ম, 2467 মাইনাস 246 বাই কত হবে 900 প্লাস এটাও তাই 4.467, সরি দশমিক থাকবে না, মাইনাস 446 বাই 900। ওকে, আচ্ছা এটা ক্যালকুলেশন, আর কিচ্ছু নেই, ক্যালকুলেশন করো, অঙ্ক হয়ে যাবে। কত হচ্ছে 9467, তার থেকে আমরা বিয়োগ করব 946, মানে 3 2 5 8 8 5 2 3 8 5 2 3 বাই 900 মাইনাস এটা কত হচ্ছে 2467 246 1 2 2 2 2 2 2 1 900 প্লাস 4467 মাইনাস 446 1 2 0 4 4 0 2 1। আচ্ছা, এই দুটো যোগ করে এটা বিয়োগ করতে হবে। এই দুটো যোগ করো, 8 5 2 3 4 4 5 12, বিয়োগ যাবে কত 2 2 2 1 3 2 3 0 1 103 2 3। হ্যাঁ, হয়ে গেছে, মিলে গেছে। ঠিক আছে, লসাগু করো, দেখো লসাগু করলে দেখো সবার নিচে একই আছে, তাহলে এটা মাইনাস এটা প্লাস এটা, তাই করলাম 103 2 3, অ্যান্সার এটাই। ওকে, 107 বলেছে কি 0.372 এর মাথায় পৌনঃপুনিক সমান x/y, আর বলেছে x আর y পরস্পর মৌলিক, তাহলে x প্লাস y সমান কত, x প্লাস y সমান কত। ওকে, ভেঙে ফেলো, তাহলে এটা হচ্ছে 372 মাইনাস 3 বাই 990 সমান x/y, কত হচ্ছে বলো 3 6 9 9 9 0 x/y। 3 দিয়ে কাটো, 3 3 0 1 2 3, আবার 3 দিয়ে কাটো, 4 1 1 1 0 4 1 1 1 0 সমান x/y। দেখো তাহলে এখানে পাচ্ছি x সমান 41, y সমান 110। কী চেয়েছে, x প্লাস y চেয়েছে, তাহলে হচ্ছে 1 5 1 151, 151 যোগ করে দাও, 41 আর 110 যোগ করলে 151 সমান 151। ওকে, 107 কমপ্লিট। 108 কী আছে দেখো, একই অঙ্ক পৌনঃপুনিকের 0.13241 241 এর মাথায় পৌনঃপুনিক পি বাই কিউ আকারে প্রকাশ করতে বলেছে। ঠিক আছে, করে দাও প্রকাশ। তাহলে হচ্ছে 1 3 2 4 1 মাইনাস 1 3 বাই 9 9 9, 3টের মাথায় পৌনঃপুনিক আছে আর দুটোর মাথায় নেই, 0 0, বিয়োগ করে দাও 132, 41 থেকে 13 বাদ দিলে কত হয়, এখানে 8 2 হবে 28, 28 বাই 9 9 9 0 0, এটা কাটাকুটি করো, কাটাকুটি করো, কাটাকুটি করলে দেখো অ্যান্সার হয়ে যাবে 3 3 0 7 বাই 2 4 9 7 5। কাটাকুটি করতে পারবে তোমরা, ঠিক আছে, কাটাকুটি করো ছোটো ছোটো করে, অসুবিধা নেই। ওকে, 109 দেখো, 109 আবার সেই পৌনঃপুনিক
0.56 প্লাস 0.49। আচ্ছা আচ্ছা, এটা আবার পৌনঃপুনিকে মান আনতে হবে। অপশন দেখো, পৌনঃপুনিকে মান আনতে হবে, বুঝেছো? এই যে অপশন আছে, এগুলো পৌনঃপুনিকে আনতে হবে। কী করে আনবো দেখো, আগে ভেঙে দিই আমরা। হ্যাঁ, তাহলে হচ্ছে এটা হচ্ছে সরি 5/6/9, ঠিক আছে, প্লাস 4/3/9, ঠিক আছে, প্লাস 8/9/9, সবার নিচে 9 আর 9 লসাগু যোগ করে দাও, তিনটেই যোগ হয়ে যাবে। 56 যোগ করো, 43 89। আচ্ছা, এটা যোগ করো, যোগ করলে হচ্ছে 188, তাই তো? আচ্ছা, 188/99। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, এখানে দেখো শর্টকাটে কী করে ফেলবো, ঠিক আছে? এটাকে পূর্ণ করো, 99 দাও, 99 9 89, তাই তো? তাহলে 1/89/99। তাহলে এখানে হচ্ছে 1 মানে 1 প্লাস এটা, তাই তো? 1 প্লাস এটা, পূর্ণ মানে প্লাস। আচ্ছা, এবার এটা দেখো তো, পৌনঃপুনিকের সূত্র চলে আসছে না? এখানে দেখো ভালো করে, 56/99 মানে কি? 0.56, তার মাথায় পৌনঃপুনিক। তাহলে এটা হচ্ছে 1 প্লাস 0.89 মাথায় পৌনঃপুনিক। তাহলে এটা হচ্ছে 1.89 পৌনঃপুনিক। ওকে, আচ্ছা দেখো, এবার আমরা করব কত? 110, লাস্টেরটা, ঠিক আছে? কি আছে? এই যে পৌনঃপুনিকের অঙ্ক, সিম্পল, টুকে ভালো। 110 1 1 0 1.45 মাথায় পৌনঃপুনিক, প্লাস 0.312 মাথায়, মাইনাস 1.112 মাথায়, ঠিক আছে? আচ্ছা, পৌনঃপুনিক তুলে দাও তাহলে, একই নিয়ম। কত হবে? এটা হচ্ছে 145 মাইনাস 1 4, তাই তো? তাই আছে না, দুটোর মাথায় আছে এখানে, ঠিক আছে? ভুল ঢুকেছি, ঠিক আছে। তাহলে বাদ যাবে শুধু 1, ওকে, বাই 9 প্লাস 312 মাইনাস 3, ওকে, বাই 990 মাইনাস কত আছে লিখে দাও, যা আছে 1 1 1 2 মাইনাস 1 1 1 বাই, একটার মাথায় আছে, দুটোর মাথায় নেই, হলো। এবার বিয়োগ করে বসিয়ে দাও, 144, তাই তো? 144/99 প্লাস 309 কত 990 মাইনাস এটা হচ্ছে 1 1 1 2 1 1 1 মানে 1001 1001/900। আচ্ছা, এবার লসাগু কত হবে? লসাগু হবে 990, ঠিক করলাম? আর একটা 0 হবে, তাই না? আচ্ছা, লসাগু করে দিই, এখানে কত হয়? 99990 কোথাও 9 দিয়ে দিলে 11 1 1 0 1 0, তাই হচ্ছে? আর যাচ্ছে? হ্যাঁ, 11 দিয়ে যাচ্ছে। 1 10 100, 10 দিয়ে দাও, 1 1 10, ঠিক আছে? তার কত হচ্ছে? 9900। ওকে, লসাগু ভেঙে চুরে করে দিলাম একদম, যাতে একটু কনফিউশন না থাকে। 9900, তাহলে এখানে 100 পাচ্ছি, তাহলে 14400 প্লাস এখানে কত পাচ্ছি? একটা 0 পাচ্ছি, 3090 মাইনাস এখানে 11 পাচ্ছি, তাই তো? 11 দিয়ে গুণ করো, কত হয়? 1001 001 11011 11 ওকে। তাহলে দুটো যোগ করে এটা বিয়োগ করবো, তাই করি, যোগ করে দাও, এটার সাথে যোগ করবো 14400 যোগ করে দাও
1 1 4 5 2, আচ্ছা তার সাথে বাদ দেবো আমরা 3 0 9 0, যোগ দাও 1, তাই তো 1 হচ্ছে 2 3 2 2 2 2 3 2 1, 2 2 3 2 1 বাই 9 9 0 0, এটা আসছে। অ্যান্সার কত আছে? অ্যান্সার তো আছে 589 বাই 900। এটা আবার কেমন অ্যান্সার হলো? 900 আছে 9 0, তাই তো। আচ্ছা তার মানে এখানে কাটাকাটি যাবে, 9 দিয়ে কাটাকাটি যাচ্ছে কি দেখি। আচ্ছা 9 দিয়ে কাটাকাটির নিয়ম কি? ডিজিটগুলো যোগ করো, 2 2 4, 4 3 7, 7 2 9, 1 10, যাচ্ছে না তো। কী হলো দেখা যাক, অঙ্কটা একটু চেক করতে হবে। আচ্ছা এটা দেখো তাহলে, এখানে ভুল হয়ে গেছিলো আমি। আচ্ছা প্রথমে দুটো বিয়োগ করে নাও, তারপর যোগ করো। দেখো এই দুটো বিয়োগ করলে হচ্ছে, বিয়োগ করো, বিয়োগ করলে হচ্ছে 3 3 8 9, তাই তো। 3 3 8 9, তার সাথে যোগ করবো 3 0 9 0, হচ্ছে 6 4 7 9, 6 4 7 9, ওকে। আচ্ছা তাহলে হচ্ছে 6 4 7 9 বাই 9 9 0 0, কাটাকুটি করো, কত হচ্ছে? 11 দিয়ে কাটা যাবে, 11 দিয়ে কাটো। দেখো 5 11 55, আচ্ছা কাটাকাটি করো, দেখো এটা চলে আসবে তোমার 5 8 9, 11 দিয়ে কাটবে, এটা কাটবে 9 0 0, তাহলে 589 বাই 900, ঠিক আছে। দিস ইজ দ্য অ্যান্সার। তাহলে 110 অবধি আমাদের কমপ্লিট হলো। পার্ট কত হচ্ছে? পার্ট 11, পার্ট 11 কমপ্লিট। সবগুলো একবার দেখে নাও। আশা করছি সবাই বুঝতে পেরেছো। বুঝতে না পারলে অবশ্যই বলবে, আমি আরেকবার বলে দেবো, ওকে। দেখে নাও। হ্যাঁ এই 10টার মধ্যে পৌনবণিকই বেশি ছিল, আর প্রথম অঙ্কটা বেশ অন্যরকম ছিল। আচ্ছা ওকে, তাহলে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও, সাথে থাকো আর অঙ্ক করতে থাকো, ওকে। থ্যাংক ইউ, বাই।